কিফিলের কাছে গিয়া বলে, রে কিফিল, ঘরের মধ্যে খাবার নাই, সন্তানকে খাবার দিতে পারি না, আমাকে কিছু টাকা তুমি ধার দাও, সময় মতো তোমাকে আমি টাকা পরিশোধ করে দিব। কিফিল বলে, টাকা ধার আমি দেই না, তোমাকে টাকা দিতে পারি, বিনিময়ে তুমি যদি আমাকে তোমার ইজ্জত দাও। বলেন নাউজুবিল্লাহ। টাকা দিবার পারি, যদি তুমি বিনিময়ে তোমার সম্ভব আমার কাছে বিক্রি করো, ইজ্জত তুমি যদি আমাকে দাও, তবে তোমাকে টাকা দিতে পারি। মহিলা কোনো উপায়ন্ত না পাইয়া রাজি হয়ে গেছে। কিফিল, আমি রাজি হয়ে গেলাম। টাকার বিনিময়ে বন্ধ ঘরের মধ্যে নিয়ে গেছে, দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ নাই, কেউ নাই। একটা ঘরের মধ্যে দুইজন মানুষ, কিফিল আর মহিলা। কিন্তু মহিলা দরজার পাশে বসে বসে গুনগুন গুনগুন করে কান্দে। কিফিল বলে, মহিলা, টাকার বিনিময়ে এই ঘরের মধ্যে তোমাকে আনলাম, টাকার বিনিময়ে ঘরের মধ্যে তোমাকে আনলাম, তো তুমি কেন কান্দো? মহিলা বলে, রে কিফিল, আজকে রাত্রে যদি আমি মারা যাই, কাল আমার মালিকের সামনে আমার দাঁড়াতে হবে, যিনি আমার মালিক। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আসমানে একজন মালিক, যিনি আমার দিকে তাকায় রইছে, যিনি আমাকে দেখতেছে আমি কি করতেছি। আজকে রাত্রে যদি আমি মারা যাই, জীবনের শেষ কাজ হবে জিনার কাজ। এমন একটা গুনাহ নিয়ে আমি আমার মালিকের সামনে কেমনে দাঁড়াবো, ওই ভয়ে আমি কান্না করতেছি। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। যত রকমের গুনার কাজ আছে, প্রায় রকমের গুনার কাজই আমরা গোপনে করে থাকি, কেউ যেন না জানে, কেউ যেন না দেখে, কেউ যেন না শোনে। আর আল্লাহ তাআলা এই ব্যাপারে কি বলেন? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। মানুষ যত গোপনেই কোনো কাজ করুক না কেন, পানির নিচে গিয়েও যদি কোনো গুনার কাজ করে, দেখেন কে? দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ দেখার নাই, যদি গুনার কাজ করে, দেখেন কে? এজন্য মালিক বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। যতই গোপনে কোনো মানুষ গুনাহ করে না কেন, আল্লাহ তাআলার চোখ কেউ ফাঁকি দিতে পারে না। আসমানের মালিক আল্লাহ প্রত্যেকের দিকে তীক্ষ্ণ নজরে তাকায় রইছে। এমন ভাবে মালিক তা দেখেন, যেমন আপনার সামনে আমার সামনে যদি হাত সামনে নেই,
নিজের চোখ দিয়ে নিজের হাত দেখতে যেমন কোনো সমস্যা নাই, মালিক বলে তার চেয়েও কাছের থেকে আমি তোমার দিকে তীক্ষ্ণ নজরে তাকায় রয়েছি। আল্লাহ, এজন্য বলে আল্লাহু ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। যতই গোপনে তুমি গুনার কাজ করতে চাও না কেন, আমি আল্লাহ তাআলার ভয়ে যদি গুনার কাজ থেকে ফিরতে পারো, যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে জুলেখা খায়েশ মিটানোর জন্য রুমের দরজাগুলো বন্ধ করে দিছে, একটা একটা করে দরজাগুলো বন্ধ করে দিছে, সমস্ত দরজায় তালা লক করে দিছে। তার মানে কেউ দেখতে পারবে না, কেউ জানতে পারবে না। বন্ধ ঘরের মধ্যে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার উপরে ভরসা করে দৌড় দিছে। আল্লাহ তাআলা বলেন ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। ইউসুফ আমার উপরে ভরসা রেখে দৌড় দিছে, আমি আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচায় দিছি। আল্লাহু আকবার। এজন্য মালিক সব অবস্থায় সবাইকে দেখে, কে কোন অবস্থায় গুনার কাজ করে, কে কোন অবস্থায় থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বারবার বারবার যে ঘটনা শুনাইছে, একবার দুইবার নয়, একাধিকবার সাহাবায়ে কেরামদেরকে ঘটনা শুনাইছে। কিফিল নামক একজন জালেম ছিল। কিফিল মদ্যপান করত, জিনা করত, টাকার বিনিময়ে গুনাহের কাজ করত। একজন মহিলা কিফিলের কাছে গিয়ে বলে, রে কিফিল, ঘরের মধ্যে খাবার নাই, সন্তানকে খাবার দিতে পারি না, আমাকে কিছু টাকা তুমি ধার দাও, সময় মতো তোমাকে আমি টাকা পরিশোধ করে দিব। কিফিল বলে, টাকা ধার আমি দেই না, তোমাকে টাকা দিতে পারি, বিনিময়ে তুমি যদি আমাকে তোমার ইজ্জত দাও। বলেন নাউজুবিল্লাহ। টাকা দিবার পারি, যদি তুমি বিনিময়ে তোমার সম্ভব আমার কাছে বিক্রি করো, ইজ্জত তুমি যদি আমাকে দাও, তবে তোমাকে টাকা দিতে পারি। মহিলা কোনো উপায়ন্ত না পাইয়া রাজি হয়ে গেছে। কিফিল, আমি রাজি হয়ে গেলাম। টাকার বিনিময়ে বন্ধ ঘরের মধ্যে নিয়ে গেছে, দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ নাই, কেউ নাই। একটা ঘরের মধ্যে দুইজন মানুষ, কিফিল আর মহিলা। কিন্তু মহিলা দরজার পাশে বসে বসে গুনগুন গুনগুন করে কান্দে। কিফিল বলে, মহিলা, টাকার বিনিময়ে এই ঘরের মধ্যে তোমাকে আনলাম, টাকার বিনিময়ে ঘরের মধ্যে তোমাকে আনলাম, তো তুমি কেন কান্দো? মহিলা বলে, রে কিফিল, আজকে রাত্রে যদি আমি মারা যাই, কাল আমার মালিকের সামনে আমার দাঁড়াতে হবে, যিনি আমার মালিক।
আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আসমানে একজন মালিক যিনি আমার দিকে তাকায় রইছে, যিনি আমাকে দেখতেছে আমি কি করতেছি। আজকে রাত্রে যদি আমি মারা যাই, জীবনের শেষ কাজ হবে জিনার কাজ। এমন একটা গুনাহ নিয়ে আমি আমার মালিকের সামনে কেমনে দাঁড়াবো, ওই ভয়ে আমি কান্না করতেছি। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। দরজা বন্ধ, জানালা বন্ধ, উপরেও ছাদ আছে, কেউ দেখে না, কিন্তু আমার মালিক আমার দিকে তাকায় রয়েছে। আমি কেমন করে এমন একটা গুনার কাজ করি? আমি এই জন্য আল্লাহকে ভয় করি, আর আল্লাহর ভয় আমি কান্না করি রে কিফিল। কিফিলের দিলের মধ্যে মায়া হয়ে গেছে। কিফিল বলে, যাও মহিলা, টাকা তোমাকে আল্লাহর ওয়াস্তে দিয়া দিলাম, তুমি চলে যাও। মহিলা চলে গেছে, কিফিল ঘুমায় রয়েছে। কিফিল ঘুমায় রয়েছে। রাতের বেলা আজরাইল আমিন এসে কিফিলের জানটা কবজ করে নিয়ে গেছে। সকাল বেলা চতুর্দিকে সংবাদ চলে গেছে, কিফিল মারা গেছে, জালেম মারা গেছে, গুনাহগার মারা গেছে। চতুর্দিকে ছড়ায় গেছে, কিফিল নাই। লোকজন দেখার জন্য আসতেছে, চতুর্দিক দিয়ে গালি দেয়। একটা জালেম ছিল, খারাপ ছিল। লোকটা মারা গেছে, ভালোই হয়েছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে তো কিফিল দামি হয়ে গেছে। রাতের বেলায় গুনার কাজ না কইরা আল্লাহর ভয়ে, আল্লাহ দেখে এমন পরিস্থিতিতে গুনার কাজ করে নাই। আসমানের মালিক কিফিল